একটি বই কি সময়ের সীমানা অতিক্রম করে এমন ভবিষ্যতের কথা বলতে পারে যা একসময় অসম্ভব বলে ধরা হয়েছিল? ভবিষ্যৎ জানার আগ্রহ মানব ইতিহাসে বরাবরই আমাদের আকর্ষণ করেছে, তাই না? আজ আমরা কোরআনের এই বিষয়ের অলৌকিকত্ব প্রত্যক্ষ করব। বহু শতাব্দী আগেই সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে কোরআন যেসব ভবিষ্যৎবাণী করেছিল তা সব ভারসাম্যকে উল্টে পাল্টে দিতে যাচ্ছিল। কোরআন সবাইকে বিস্মিত করে দিয়েছিল। একটি ঘটনা দুটো শহরে প্রত্যক্ষ হয়েছিল আর অপরটি প্রত্যক্ষ হয়েছিল দুটি বিশাল সাম্রাজ্যে। আপনি যদি প্রস্তুত থাকেন কোরআনের ভবিষ্যৎবাণীপূর্ণ অলৌকিকতার এই দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনায়, তবে শুরু করি। সালটি ছিল 603। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায় 32 বছর বয়সী, কিন্তু তখনও নবুয়ত লাভ করেননি। সেই বছরে সে সময়ের দুই মহাশক্তির মধ্যে সংঘর্ষ চলছিল। সাসানীয়রা বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বড় বড় বিজয় অর্জন করে। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পতনের সম্মুখীন হয়। তারা তাদের অনেক ভূখণ্ড হারিয়ে ফেলে। আজকের আর্মেনিয়া, সিরিয়া, ইরাক, মিশর এবং সমগ্র আনাতুলিয়া দখল হয়ে যায়। শেষ পর্যন্ত সাসানীয়রা তাদের সেনাবাহিনী একত্র করে তাদের রাজধানী ইস্তানবুলের সীমানা পর্যন্ত নিয়ে যায়। এই একই সময়ে আভার ও স্লাভরাও ইস্তানবুল অবরোধ করে। অনেক বছর ধরে বাইজেন্টাইন সাম্রাজ্য গভীর ও ধারাবাহিক পরাজয়ের মধ্য দিয়ে যায়। 616 খ্রিস্টাব্দে এই ঘটনাগুলোর খবর মক্কায় পৌঁছে যায় এবং ছড়িয়ে পড়ে, এবং মক্কার মূর্তিপূজকরা এই খবরে আনন্দিত হয়। এটা ছিল ওহির 6ষ্ঠ বছর। কিন্তু তাদের এত খুশির কারণ কি ছিল? কারণ বাইজেন্টাইনরা ছিল খ্রিস্টান, যা ছিল একটি ইব্রাহিমীয় ধর্ম, এবং এতে করে তারা মুসলিমদের সাথে বিশ্বাসগতভাবে কিছুটা কাছাকাছি ছিল। অন্যদিকে সাসানীয়রা ছিল জরথুস্ত্রবাদী, যার সাথে মক্কার মূর্তিপূজকদের বিশ্বাসগত কিছুটা মিল রয়েছে। এই সাদৃশ্যের কারণে তারা সাসানীয়দের সঙ্গে একাত্মতা অনুভব করত, এবং তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে চাইত। তারা বলতো, যেমন সাসানীয়রা আহলে কিতাবকে পরাজিত করেছে, আমরাও তোমাদের পরাজিত করব। সহজ কথায় তারা যা ঘটছে তাতে খুশি ছিল। তারা হাসছিল, মজা করছিল, কিন্তু তারা যা শুনতে যাচ্ছিল তা নিয়ে একেবারেই অজ্ঞাত ছিল। অবশেষে সূরা আর রুমের প্রথম 5টি আয়াত নাজিল হয়, যা তাদের হাসিকে চরম বিস্ময়ে পরিণত করে। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে নিকটস্থ ভূমিতে, কিন্তু তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করবে। 3 থেকে 9 বছরের মধ্যেই কোনো কাজ হবে আগে ও কোনো কাজ হবে পরে। সে ফয়সালা আল্লাহরই। সেদিন মুমিনরা আনন্দ করবে। সে বিজয় অর্জিত হবে আল্লাহর সাহায্যে। যাকে ইচ্ছে তিনি সাহায্য করেন। তিনি মহাপরাক্রমশালী, বড়ই দয়ালু। কল্পনা করুন যদি আপনি সেই যুগে জীবিত থাকতেন। আপনি দেখছেন সাসানীয়রা ধারাবাহিকভাবে বাইজেন্টাইনদের পরাজিত করছে 10 বছরেরও বেশি সময় ধরে। তারা আর্মেনিয়া, সিরিয়া, ইরাক, মিশর এবং পুরো আনাতোলিয়া দখল করেছে। যখন বাইজেন্টাইন সাম্রাজ্য অভূতপূর্ব ও ধ্বংসাত্মক ক্ষতির সম্মুখীন, এটা আপনার জন্য ভাবা অসম্ভব যে তারা আবার জয়ী হতে পারে এত অল্প সময়ে, তাই না? কিন্তু আয়াতে খুব স্পষ্টভাবে এটা বলা হয়েছে, সাসানীয়রা জিতছে, কিন্তু নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বাইজেন্টাইনরা অর্থাৎ রোমানরা বিজয়ী হবে।